দোকানের মধ্যে দেখবেন লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এই কথা আপনারা লিখে রাখেন। হাদিস কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা নাদিমান সাফকাতাহু আকালাল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি ক্রয়ের উপরে লজ্জিত ব্যক্তির সাথে কৃত চুক্তি ভঙ্গ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অপরাধকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ একটা জামা কিনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেখতেছে জামাটা একটু ত্রুটি, অথবা জামাটা গায়ে লাগায় দেখতেছে ছোট, সাথে সাথে কোনো ক্ষতি না করে দোকানদারের কাছে নিয়ে আসলো, ভাই জামাটা তো একটু ছোট, আমি তো বুঝি না, এখানে পরে দেখতে পারি না, ওখানে যা দেখলাম যে একটু ছেঁড়া, তো ভাই একটু জামাটা ফেরত নিলে ভালো হয়। ওই দোকানদার যদি জামাটা ফেরত নিয়ে নেয়, আল্লাহর নবী বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, বাগুন কিনছেন, আপেল কিনছেন, কমলা কিনছেন, কিন্তু ওখানে পোকা, ওখানে ধরা পড়ে নাই। এরা যে কি দোয়া পড়ে, অনেক মানুষ কিন্তু এটা বুঝে না, ওখানে ধরা পড়ে না, উল্টায়া পাল্টায়া চেগায়া সুগায়া লাড়ায়া লুড়িয়া সব দেখছে, তারপর বাড়িতে এসে দেখে পচা। কিরে তরমুজ কিনলাম একেবারে সুন্দরী তরমুজ, মেকআপ করা, যাওয়ার পরে দেখে ওরে ভাই দাঁতই নাই একটাও, সব পুকড়া। কথা বুঝেন না? এরকম হয় না অনেক সময়, দেখলাম কি আর পাইলাম কি। ভাই আপনার তো এটা তরমুজ না লাউ না কদু হে বুঝতেছি না ভাই, ফেরত নেন। ইহসান করে তখন যদি এটা ফেরত নেন, আসলেই ত্রুটিযুক্ত, যদি এরকম বুঝেন যে এটা ফেরত নেওয়ার মতো এবং ফেরত নিয়ে নেন, আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা মাফ করে দেবেন। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। তার সাথে সম্পর্ক স্থাপন করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও, যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি অনুগ্রহ করো। তাহলে যে জুলুম করেছে তার সাথে আমরা জুলুমের আচরণ করব না। আমি মাজলুম হতে চাই, জালেম হতে চাই না, কারণ মাজলুমের পক্ষে আছে কে? আরো জোরে বলেন কে? কেউ যদি জুলুম করতে চায়, ভাইরা আমার একটা কথা লিখে নিয়ে যান কলিজার মধ্যে, জুলুম করে পৃথিবীর বুকে কোনো মানুষ ওই জুলুমের খেসারত না দিয়ে করে ঢুকবে না। হয়তোবা এক সময় মাজুর হয়ে যাবেন, আপনি বুঝতেছেন যে আরে এরকম একটা ভালো লোক এত বড় বিপদে পড়লো কেমনে। আল্লাহ দেখছে ও কতটা ভালো লোক, আপনি দেখেন নাই। বুঝতে পেরেছেন? মানে আপনি যদি মনে করেন যে আমি জুলুম করেছি, কারোর উপর অন্যায় করলেন, পাওয়ার আছে আপনার, আপনি নিশ্চিন্তে থাকেন না ভাই, কবরে এটার খেসারত দিয়েই তারপরে ঢুকবেন, আর কবরে তো শাস্তি আছে। মানে জুলুমের পরিণতি যে কত ভয়াবহ এটা মানুষ জানলে এখান থেকে 100 গজ দূরে থাকতো, কিন্তু মানুষ জানে না। মানুষ মনে করে আমি তো পার পেয়ে গেছি। না, এমন ভাবে আল্লাহ ধরবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যে আপনার সাথে খারাপ আচরণ করবে তার সাথে ভালো আচরণ করেন, যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় জোর করে তার সাথে সম্পর্ক আপনি রক্ষা করেন। আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন, এটাই আমাদের আখলাক হওয়া উচিত। বেচা কিনায় কোনো ভুগি যুগি ছলতাচুরি লুকোচুরি চলবে না। কিনবেনও স্পষ্ট দেখে শুনে, বেচবেনও স্পষ্ট দেখে শুনে। পুরো আলোচনা থেকে আজকে আমরা অনেক তথ্য কিন্তু পেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।